বলে ট্রেনের ড্রাইভার আপনার গাছ লইয়া যাইব। খুব গরম লাগে। বিকেল হতেই আমি বেরিয়ে পড়লাম সিলেট শহরের প্রাণকেন্দ্র হুমায়ুন রশিদ চত্বরের উদ্দেশ্যে। যাত্রার শুরুটা ছিল জিতু মিয়া পয়েন্ট থেকে। সেখান থেকে আমি হেঁটে চললাম কাজীরবাজার ব্রিজ হয়ে সোজা সিলেট রেল স্টেশনের ভিতর দিয়ে। এই পথ চলায় শহরের ব্যস্ততা, মানুষের আনাগোনা আর বিকেলবেলার পরিবেশ এক ভিন্ন অভিজ্ঞতা এনে দিল। বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্তের শহরের সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। কাজীরবাজার ব্রিজ থেকে রেল স্টেশনের ভিতর দিয়ে হাঁটার সময় আমি লক্ষ্য করলাম মানুষের মুখে ক্লান্তির চাপ থাকলেও সবার মাঝেই একটা শান্তি কাজ করছে। অনেকেই স্টেশনে বসে সময় কাটাচ্ছে, কেউ বা গন্তব্যের অপেক্ষায়। শহরের এই জীবন্ত রূপ সন্ধ্যার আলো আধারিতে আরও বেশি মোহনীয় হয়ে ওঠে। এই ভ্রমণ আমার কাছে ছিল শুধুই এক স্থানান্তর নয়, বরং ছিল এক অভিজ্ঞতা, যেখানে আমি অনুভব করেছি সিলেট শহরের নিত্যদিনের জীবনের ছোট ছোট সৌন্দর্য। জিতু মিয়া পয়েন্ট থেকে শুরু করে হুমায়ুন রশিদ চত্বরে পৌঁছানো পর্যন্ত প্রতিটি পদক্ষেপ ছিল উপভোগ্য, চোখে লেগে থাকার মতো। আসসালামু আলাইকুম দর্শক, এটা খবর পালা আসেন, আশা করি সব পালা আছে। আজটা দিন গর্ব লাগে করতে পারাইতে পারছি না, খুব ইচ্ছা আছে ঘর করতাম। যাই হোক, এখন রোদ কমছে, মোটামুটি ঠান্ডা একটু বাতাস লাগে। আর আমিও পাড়ায় গেছি, পাড়াইয়া এখন আমি যাইব সিলেটর হুমায়ুন রশিদ চত্বর গিয়া একটু ঘুরবো। আর যাওয়ার সময় এবং যাওয়ার পরে হুমায়ুন রশিদ চত্বর সহ সিলেটের আশেপাশে যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দর্শক, এখন আমি হাজিরবাজার ব্রিজও আছি, ওখান থেকে আটি ব্রিজ পাস হইব। পাস হওয়ার পরে যদি আটি যাওয়া সম্ভব নয়, আমি এরপরে যে গাড়ি দিয়ে যাইব। আর এখন আপাতত হাজিরবাজারের যে ব্রিজটা আছে, ব্রিজ আটি যাই, সুন্দর লাগে, পালা বাতাসও লাগে। আমি সবসময় আটি সিলেট শহর দেখাইতাম চাই, আমার আটি দেখাইতে ভালো লাগে। আমি ব্রিজের প্রায় মাঝখানের খানটা আইছি, এখন দেখাই মহাতে জিতু মিয়ার পয়েন্ট বা এর আশেপাশে বিল্ডিংগুলো দেখা কত সুন্দর লাগে। তো এই সাইডে আসলে এত বড় বেশি উঁচা বিল্ডিংগুলি নাই, যার কারণে আর বেশি সুন্দর লাগেন না। আর ওই যে সাইড দেখাইলাম, এখানে একটা মসজিদ আছে, হাজিরবাজার মসজিদ দেখা। আর এখানে আশেপাশে কিন্তু যে গড় দোয়ার বা দোকানপাট আছে সবগুলাই কিন্তু টিনের তৈরি। সাইডে হয়তো ওয়াল আছে, বেশিরভাগ টিনের তৈরি। তো এগুলা দেখতে খুব সুন্দর লাগে। হয়তো সময়ের পরিবর্তনে এগুলা সময় চেঞ্জ হয়ে যাব। আপনারা এখন জেলাখান দেখরা এরকম হয়তো টিন পাইতা নাই, এক সময়টা বড় বিল্ডিং বা অনেক বড় কিছু হইব, চেঞ্জ হইব। এরকম তো সারা সিলেট শহর চেঞ্জ হয়েছে। খাটল লইয়া যায়, এটা খুব সুন্দর একটা গ্রান পাইছে। আপনারা তো গ্রান পাইছেন না, কিন্তু জাস্ট খাটল লইয়া যায় যার কথা দেখছেন। তো আমি প্রায় মোটামুটি ব্রিজের মাঝখানেও আসছি, এখনও কিন্তু মাঝখানে আবার আমার কিছু জায়গা বাকি রয়েছে। এখানেও চটপটি ফুচকার বিভিন্ন দোকানপাটও বইছে অস্থায়ীভাবে, বিকাল টাইম এগুলো বয়। ও আইলাম প্রায় ব্রিজের মাঝখানেও, এখন দেখাই ব্রিজের মাঝখান থেকে
এই সুরমা নদী। হোকা দুই সাইডে দিয়ে মোটামুটি গড়দর দেখা যায়, কিন্তু এখানেও তেমন কোনো বিল্ডিং নাই চোখে দেখার মতো। আর এখানেও একটা ঘাট হয়তো আছে, যারা হাজির বাজার যে মাছের আড়ত আছে ওখানেও আশেপাশে যারা থাকুন এরা এই ঘাট ব্যবহার করেন, কেউ হয়তো গোসল করেন, কাপড় চোপড় দৈন বা বিভিন্ন জিনিসপত্র দৈন। আর ওখান থেকে দেখায় ওই দিকে হাজির বাজার মাছের আড়ত, নিচে যে রাস্তা দেখলাম অস্ট্রেলিয়া মসজিদ আগে দেখাইছি এইটাই। আর ও দেখা সুরমা নদীর অবস্থা, সুরমা নদী মোটামুটি পানি ভর্তি আছে। এখন বাকি যে রাস্তা রয়েছে ব্রিজর সবচেয়ে গুয়াহাটি ঘাটি যাই মুখি। আসলে বিকাল টাইমে কিন্তু এই ব্রিজ মোটামুটি জমে, মানুষ বিভিন্ন জায়গা থেকে টাইম কেন সময় কাটাইন। আর বিশেষ করে আজকের যে দিনটা, আজকে কিন্তু বাদা একটা বাতাস পড়ছে। আর এই মুহূর্তে সূর্যর কোনো দেখবা, এই মুহূর্তে সূর্যর কোনো তাপ নাই, রোদ নাই, এর লাগে কেন কোনো ধরনের গরম লাগে না, সম্পূর্ণই কিন্তু আপনার মানে একটা মানে এনজয় করার মতো সময় বা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন সামনে হোক আরও অনেক দোকান আছে, চটপটি, ফুচকা, হতা হতা বিভিন্নতা, মানুষের বই আনিটা খাই দেয়। এগুলা কি হ্যাঁ চা পান এগুলার দোকান খুব সুন্দর। কিতা কিতা আছে আর পান টান নাইনি? সব তো আছে এভারেজ, ঠিক আছে, খুব সুন্দর দোকান। কতদিন ধরে ইলা দোকান দিরায়? 16 থেকে ও দোকান আসলে ভালো লাগে, খুব সুন্দর। হোক কোন কোন জায়গায় যাও, কোন কোন জায়গায় যাও? না খালি ব্রিজও? পূজার না, ঠিক আছে, খুব সুন্দর। গাড়িটা খুব সুন্দর বানাইছে, বুঝছো নি, ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। তুলসী পাতার চাও আছে এখানে। ব্রিজ প্রায় পাশেই আছি, এখানে একটা মসজিদ আছে ব্রিজ পাস হওয়ার পরে, আলহাজ হাফিজ ইরফান আলী জামে মসজিদ। মসজিদটা অনেক সুন্দর আছে, সম্ভবত 3 তলা মসজিদ। বা আমি আরও সামনে যাইব। তো বাপুর যাইরা রিক্সা দিই। কেন দেখো একটা পুরান বিল্ডিং লাগে, অনেক পুরাতন, এটা সম্ভবত
ইনস্টিটিউট যে আছে ওটা। আচ্ছা, সামনের যে যে বিল্ডিং দেখা যায় তারা হোগাছা এটা কোন বিল্ডিং আর এটা আসলে কিতা জানাও কাকা মানুষের দিকে শেখাচ্ছি নয়। খুব সুন্দর লাগে রাস্তার দৃশ্য আর ওই যে বিল্ডিংয়ের সৌন্দর্য মিলে মানে নতুন একটা সৌন্দর্য ফুটে উঠছে। ও বিল্ডিং ফেলা দেখাচ্ছিলাম যে এটা একটা পরিত্যক্ত বিল্ডিং। তো কেন রেস্টুরেন্ট আছে সম্ভবত কোনো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা দেখা আর কেরিয়ার কোচিং এগুলা বিভিন্নতা আছে। এখন কিতার লাগে এটা পরিত্যক্ত হয়েছে জানি না, আপনারা জানা তাহলে সমস্যা। আমি ব্রিজ পাশেই আছি কিন্তু এখানে সম্ভবত এই ওই যে জায়গা দেখো এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, ছোট বিল্ডিং হল আর পরিত্যক্ত বিল্ডিং একটা। তো এই সম্পর্কে এই এলাকা সম্পর্কে আমার বেশি আইডিয়া নাই, আপনারা জানলে জানাইবা। আর ওই যে দেখলাম এটা সম্ভবত মসজিদ দিতে পারে, তবে তাও শিওর নয়, বা বাসা বাড়ি হইব বেশিরভাগ। মসজিদ দিলে তো মাইকের ব্যবস্থা যাবো না। আমি এসেছিলাম ওখান থেকে গাড়িতে উঠিয়া চত্বরে যাইমু, কিন্তু চত্বরে যাওয়ার লাগে হয়তো কেন কোনো স্ট্যান্ড নাই, চলন্ত যে গাড়িগুলো আছে ওগুলো উঠিয়ে রেখে দেবো। যাই হোক কেন সৌন্দর্য কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। ইচ্ছা হয় যে আটিয়া মানে রাস্তা যে ব্রিজ পাস হয়ে যাইছে, অনেক সুন্দর একটা জায়গা। এইটা ওইলগা ইঞ্জিনিয়ারিং কলেজ, ওই যে বিল্ডিং দেখাইছিলাম দেখা অনেক সুন্দর। আর ওদিকে দেখা রেল লাইন গেছে। দর্শক, আমি একজন বিবাহের সাথে পরিচয় হয়েছে, নতুন নতুন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। তো অনেক সময় আলাপ করলাম, পরিচয় এখন আবার আটি যাই। আর দেখো ওখানে যে একটা পুকুর, এটা আপনারা দেখাই রাখি, আপনারা দেখে রাখো, কারণ এক সময় এই পুকুর থাকতো না। এখানে দেখো অনেক উঁচা বিল্ডিং একটা হয়ে যায়। তো ওদিকে রাখো খুব সুন্দর একটা বিল্ডিং, এবং এখানে মানুষের গুছল করেন সবসময়। আর রাস্তাঘাট ওই যে জেলাখান দেখা এখানে কচুবন, এটা হয়তো এক সময় থাকতো না রে ভাই, এটা চেঞ্জ হয়ে যাব।
ভালো আছেন ভাই? আসলে এই এলাকাত বা এই সাইডে যে আমি আজকে ভিডিওটা করছি এটা আমার লাগে নতুন। এই সাইডে দিয়ে আমি আটি কোনো সময় গেছি না, এমনি গাড়িতে যাওয়া পড়ছে ঠিক। তবে এই সাইডের দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা জানাইবা যে আপনার কাছে কীরকম লাগে। দেওকা সাইডে দিয়ে যে রেল লাইন গেছে এবং এখানের আশেপাশে যে ঘরবাড়িগুলা আর গাছগাছালির যে সবুজ দৃশ্য, এটা কিন্তু যে কোনো মানুষের মন খাইরা নিব। Kita salah ya. কেন সাইন ডাব বিক্রেতা, সাইন ডাব এখন খাটবা খাটিয়া বিক্রয় করবা দেখি। সামনে লেবুর পানি দিচ্ছে, এটা লেবুর শরবত। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। খুব গরম লাগে বা, খুব গরম লাগে। হয় ভাই। নাই তো গরম মাঝে দিন পাত কেমন কাটের? ভাই খুব কষ্ট দিন যার ভাই, কেন সাহায্য দিয়ে পাইলাম না, বুঝছেন নি? বুঝছি। কিটা হলো সারাদিন? প্রাইভেট গাড়ি চালাই ভাই। প্রাইভেট গাড়ি, মাশাআল্লাহ। আল্লাহ সবরে সাহায্য করতে, সবরে চালাইতে ঠিক মতো। তো দর্শক এখন দেখলাম ট্রেন যারো বাদি কই দিব টায়ার দিব না? আচ্ছা আচ্ছা, ও ট্রেন ওটা টায়ার দিব বাদি আমরা দেখিলাই একটু আগ গইয়া। শেষ নি? ও শেষ। একটু খান্দাত যাই। ওইদিকে ট্রেনের ড্রাইভার, আপনারা অনেকে ট্রেনের ড্রাইভার যাতা চাইছেন। ও তাই নিলিকে ড্রাইভার, তাই ট্রেন চালাই দেয়। লাগে ট্রেন ড্রাইভার হলি হলি, ট্রেনের ড্রাইভার হয়নি না পাইলট হয়ে জানি না। তো এখানে জালমুড়ি বানানি ওর দেখো। অস্ট্রেলিয়া খুজারফলা স্কোয়ার, খুজারফলা চত্বর। কেন সাইডওয়াদি প্রায় রাস্তা আছে, আমি সুজা যাইব। ওখানে দেখা খিচুড়ি না চা, সম্ভবত চার দোকান আছে, ছোট্ট একটা টি স্টল। আর এই জায়গাটা আছে ডাবর, যে তখন তো গরম মাঝে মানুষের খুব বেশি ডাব খাইব, ডাবর দোকান। এরপরে ওই জায়গাতেও আছে আপনার দোকান। কেন লেবুর দোকান আর একটা।
চাইতাম গাড়িতে যাইতাম কিন্তু গাড়ি পাইছি না, গাড়ি তুলছিও না। আর আমার দৃশ্যটা ভালো লাগে, এর লাগে আটি আটি যেটা গুরুত্বপূর্ণ। তো কেন বেন গাড়ি ঠিক করা নিয়ে তো ইতিলিগা পূজারখলা হজরত জঙ্গলি শাহ জামে মসজিদ ও দেহকা অনেক পুরাতন মসজিদ। ও দেহকা হত গাছ লিগা যাই এখন আছি ট্রেনের রাস্তা। এখন আমি ট্রেনের রাস্তা বাজে আটি আটি যাই। আর দেখো ট্রেনের রাস্তা বাজে আটিয়ে যাবো, অনেক সময় রিক্স, তবে আশা করি তেমন কিছু হতো না। মাগরিবের আজান চলে। أشهد أن محمدا رسول الله দেওকা মানুষকে লেখান ট্রেনের রাস্তার মাঝখানে দিয়ে আটন। أشهد أن محمدا رسول দেওকা আসমানোর যে নীল রং আছে, নীল রং ডাইরেক্ট রাস্তার মাঝে পড়ছে, দেখতে খুব চমৎকার লাগে। আর এখানেও যে রাস্তা বাজে আমি আটি আটি যাই। আর দেওকা দুই সাইডে দিই সব বাদি কিন্তু প্রচুর কাঠ, অনেক কাঠ এখানে দুই সাইডে দিতে হোক। দেওকা কত বড় কাঠের দোকান।
সামনে কিন্তু রেল স্টেশন। আমি কিন্তু এখন রেল স্টেশন ভিতরে ঢুকেছি। তো এখানে বাতিতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনার কাছে আজকে রেল স্টেশন কীরকম লাগে? ওই যে আপনার সবুজে ঘেরা গাছগাছালিতে সেরা একটা রেল স্টেশন, সিলেট রেল স্টেশন। যাই হোক, আমি একটু আটিয়া সামনে যাই। খুব সুন্দর রেল স্টেশন। আমি এখন সিলেট রেল স্টেশনের ভিতরে দিয়ে আসলাম। আমি রেল স্টেশন বাদে আটি শর্টকাট রাস্তায় বাদে যাইমুগি হুমায়ুন রশিদ চত্বর। দর্শক, একটা জিনিস দেখো, কাশমালার অবস্থা কত সুন্দর একটা কালার। এরকম কালার আমি কয়েকদিন মাঝে পাইছি না। তো একটা ছবি তুলিলে খুব সুন্দর একটা কালার। আর রেল স্টেশনের যে রাস্তা আছে এইবার দিকে থেকে আমি শর্টকাটে যেতে পারবো চত্বর। সামনে একটা গাড়ির মাঝে কি আছে, কেন অনেক কিছু রাখা, বুঝতাম পারলাম না। দর্শক, আমি আটি কিন্তু অনেক জায়গা আগে গেছি। দেখো অস্ট্রেলিয়া মেইন রাস্তা রেল লাইনের। আর আমি কিন্তু ওবাদি যাওয়া লাগে ও দেখা। এখন আপনারা দেখো রেল লাইনে দিয়ে আটি, প্রতিদিন রাস্তায় রাস্তায় আটি। আজকে রেল লাইনে দিয়ে আটটা আমার খুব ভালো লাগে। আর এখানে দুইটা বিল্ডিং আছে, ও সাদা এবং সবুজ, খুব সুন্দরই বাসিছে।
আপনারা যারা ভিডিও দেখা একটা জিনিস হয়ে পায় যে আপনারা গাড়িতে বেশি ভ্রমণ করতে ভালো লাগে না ট্রেনে বেশি ভালো লাগে? ট্রেন ভ্রমণ বেশি ভালো লাগে নাকি বাস ভ্রমণ বেশি ভালো লাগে জানাইবা কমেন্ট করিয়া। আর এটা বাদে কোনো দিন আইসলানি তাও জানাইবা। তো আড়তে আড়তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমিও প্রায় আমার গন্তব্য আছি হইতে গেলে আরও সামান্য একটু জায়গা। ও যে দেখো বাসটা চলের আজকের আসমানের দৃশ্য কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে সন্ধ্যার সময় আসমানের যে পরিবর্তন একটা আয় এটা কিন্তু আসলে দেখার মতোই। তো আমি চেষ্টা করবো প্রত্যেক দিন সন্ধ্যা টাইমে একটা ভিডিও দেওয়ার, মানে আসর বাদ থেকে মাগরিবের আগ পর্যন্ত। তো ওকে এখানে কাঠ তুলো ওর গাড়ির মাঝে। দর্শক অবশেষে আমি কিন্তু আছি হুমায়ুন রশিদ চত্বর, যেটা হইল সিলেটের প্রবেশদ্বার হয়। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিলেট আইতে হইলে হুমায়ুন রশিদ চত্বরে দিয়ে হামাই যাইব। আর ওই চত্বর আমি এখন আইছি দেখাই মুই চত্বরের অবস্থা এবং কেন থেকে আপনি কি জায়গাটা সুবিধা নিতে পারবেন একজন মানুষ হিসেবে। আর এখানে যে বিভিন্ন বাস কাউন্টার আছে, কিতা বাস কাউন্টার আছে সব কিছু দেখানোর চেষ্টা করবো। তো দেখো ও সামনে আছে আল মুবারাকা পরিবহন, ওই যে বিলবোর্ড আল মুবারাকা পরিবহন দেখো এখান থেকে আপনারা এই টিকিট হাটিয়া দিতে পারবা যে কোনো জায়গায়। জিনিস দেখাই আল মুবারাকা পরিবহন, যে সিলেট, ঢাকা, সায়দাবাদ, যাত্রাবাড়ি, ফকিরাপুল, পদ্মা সেতু, বরিশাল, পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম। আর এখানেও আছে হানিফ এন্টারপ্রাইজ। হানিফ এন্টারপ্রাইজ দেখি তারা কোন কোন জায়গায় লুকিয়ে যায় সিলেট থেকে। হানিফ এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ লিগা সিলেট, ঢাকা, গাবতলী, আরও আছে ছোটো ছোটো জায়গা। এরপরে এখানে আছে রেস্তোরাঁ। যাই হোক আমি একটু আটিয়া দেখাইলাই এই হুমায়ুন রশিদ চত্বর এবং এর আশপাশের যে এরিয়া আছে। তো এখানেও যে মানুষ আছেন এরা কিন্তু বেশিরভাগও সিলেটের বাইরের মানুষ, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ। তো এরা অনেকেই হয়তো সিলেটে প্রবেশ করছেন, আবার অনেকেই সিলেট থেকে বাড়াইয়া যাইরা। তো এখানে অনেক মানুষ আছেন, উবা আছেন, অনেকে আবার বিভিন্ন যে পরিবহনের যে অফিস আছে অফিসও কিছু অনেকেই আছেন, বোয়াত আছেন। আর আমি ডাইরেক্ট সত্তরটা একটু দেখাইলাই আপনারা। এখানে অনেক মানুষ আছেন, সবও কিন্তু সিলেটের বাইরে যাইবা না হয় বাইরে থেকে মাত্র গেলাম। এইরকম প্রচুর মানুষ। হুমায়ুন রশিদ চত্বরের লিগা সিলেটের প্রবেশদ্বার। সিলেট ইয়া ঢুকিলে হুমায়ুন রশিদ চত্বর বাজিও হামাই লাগে। তো এখানে আছে টং দোকান, এখানে অনেকেই সময় কাটায়, চা টা খান, পান সিগারেট। আর ও দেখো আপনারা হুমায়ুন রশিদ চত্বর। তো উপরে দিয়ে দেখো কারণ লাইটের সিস্টেম আছে, কিন্তু পাক্কা দিলে আমি দেখলাম যে এখানে লাইট জ্বালানি হয় না। ওই যে উপরে লাইট আছে ওটা কিন্তু সবসময় জ্বালাইয়া দেওয়া হয়, বা অনেক দিন থেকে কিন্তু লাইট জ্বালানি দেওয়ার না।
চারটার নকশা লাগে খুবই সমস্যা আছে কিনা। তো হুমায়ুন রশিদ চত্বর আমি একটু দেখাই নৌবাইয়া হোক আপনারা। ও যে রাস্তা আছে ওই রাস্তা বাদি কিন্তু সিলেট শহর হইয়া ঢুকা লাগে। অস্ট্রেলিয়া সিলেটর প্রবেশদ্বার দেখা এখান থেকে সিলেট থেকে ঢাকা কত আন্দোলন, ঢাকা হইলে 240 কিলোমিটার আর মৌলভীবাজার হইলে 62 কিলোমিটার। তো 240 কিলোমিটার দূরত্ব ঢাকা। ও দেখা হৌসাইটে প্রচুর মানুষ এখানে উবা আছেন, এরা কিন্তু সিলেট ছাড়িয়ে যাইবা। হয়তো কেউ সিলেটের ভিতরেও মৌলভীবাজার হবিগঞ্জ নবীগঞ্জ এগুলার অথবা জগন্নাথপুর আরও বিশ্বনাথ এগুলার, কিন্তু অনেকেই আছেন আবার ঢাকা যাইবা বা সিলেটের বাইরে অনেক দূর দূরান্ত বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইবা। আর ওই লিগে আপনার হুমায়ুন রশিদ চত্বর। ওই জায়গা থেকে বেশিরভাগ বাস স্ট্যান্ড হয়। ওই যে মুড়া আছে, মুড়া ক্রস করিও দেখা আরমান বাস যে ওঠাইয়া আমার এসে দেখি পুরানো যায়। একটু সামনে গিয়ে ওটা আমি দেখব। এখন এই কর্ণফুলি এক্সপ্রেস আইয়া ঢুকছে, দেখি কেন হয়ে যায়। সামনে সিএনজি লাগি তারা আগাইতে পারেন না, তো যাত্রী অনুহর নামি যা লাগিত ওই জায়গায় তো নামাই দিলে ও সিএনজির কারণে তারা আগাইছে না। ওইলকে সম্পূর্ণ প্রথম এই হুমায়ুন রশিদ চত্বর দেওকা হুমায়ুন রশিদ চত্বর সন্ধ্যার পরে কীরকম লাগে। দর্শক আপনারা দেখাইছিলাম সিলেটর হাজিরবাজার ব্রিজ থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত রাস্তার দৃশ্য এবং হুমায়ুন রশিদ চত্বর। আপনারা যে যেখান থেকে দেখবেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আর পরবর্তী ভিডিও দেখার লাগে আপনারা অপেক্ষায় থাকবা, এর লাগে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে রাখি দিলে হইব। আর যারা সবসময় দেখেন আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। তো আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম।